সরস্বতীর বরপুত্র হিসেবে কালিদাসের কথা আমরা সবাই জানি। উপমাদানের অসামান্য ক্ষমতা ছিল তার। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবও ছিলেন উপমাদানের রাজা। লৌকিক জীবন থেকে তিনি জীবনমুখী দৃষ্টান্ত তুলে গল্প বলতেন ভক্তদের শিক্ষাদানের জন্য। আপনারা শুনছেন কথামৃতের অমৃত কথা। আজ তেমনই আরেকটি গল্প শোনাবো আপনাদের। আপনারা শুনবেন শান্তিরামের কথা। একদিন নারদ চলেছে বৈকুণ্ঠে নারায়ণ দর্শনে। সে কথা জানতে পেরে একজন সাধক খুব কাতর কণ্ঠে নারদকে বললেন, হে দেবর্ষি, নারায়ণের সঙ্গে সাক্ষাৎ হলে একটু জেনে আসবেন কত দিনে আমার মুক্তি হবে, আর কত জন্ম আমাকে এই পৃথিবীতে আসতে যেতে হবে, দুর্ভোগ ভুগতে হবে। কত সাধনা করলাম, কৃচ্ছ সাধনা করলাম, প্রভুর কি আমার প্রতি দয়া হবে না? নারদ বললেন, আচ্ছা, আমি জেনে আসব। আরও একটু পথ এগোতে নারদের সঙ্গে দেখা হলো শান্তিরামের। শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজি মজা করে বলেছিলেন, অবাক হবেন না, সেই সময়কার মানুষজনদের নারদের সঙ্গে দেখা হয়ে যেত কখনো কখনো। আপন ভোলা ঈশ্বর বিশ্বাসী সাদা সিধে শান্তিরাম মনের আনন্দে দিন কাটায়। নারদকে দেখে গদগদ স্বরে শান্তিরাম বললে, পেন নাম হয়ে দেবশ্রী, কোথায় চলেছেন আপনি? নারদ জানালেন, নারায়ণ দর্শনে চলেছি। নারদের মুখে কথা শুনে শান্তিরাম অনুনয় করে বলল, হে নারদজি, দয়া করে বৈকুণ্ঠে গিয়ে নারায়ণকে একবার জিজ্ঞাসা করবেন আমাকে তিনি কবে কৃপা করবেন, কবে মুক্তি দেবেন। নারদ হেসে বললে, তুমি তো সাধনা ভজনা কৃচ্ছ সাধনা সেভাবে কিছুই করো না, তুমি মুক্তি পাবে কি করে? আচ্ছা, বলছো যখন, তখন আমি প্রভুকে একবার জিজ্ঞাসা করব। শান্তিরামের তো এই কথা শুনে মনে বড় আনন্দ হলো। সে অধীর হয়ে একটা বড় তেঁতুল গাছের তলায় বসে রইল নারদের ফেরার অপেক্ষায়। বেশ কিছুদিন কেটে গেল। নারদ বৈকুণ্ঠ থেকে ফিরছেন। তার বীণার আওয়াজ আর মধুর হরিনাম দূর থেকেই শোনা যাচ্ছে। শান্তিরামকে দেখে নারদ কিছুই বললেন না। আসলে নারদ ওকে দেখে কি বলবেন ভেবে পাচ্ছিলেন না। তবু নাছোড় শান্তিরাম নারদের পিছু পিছু চলতে লাগলো। এমন সময় দেখা গেল নারদের কণ্ঠের হরিনাম শুনে সাধক এগিয়ে এসেছেন। কৌতূহল তার প্রচণ্ড। নারায়ণ নিশ্চয়ই তাকে এই জন্মেই মুক্তি দেবেন। নারদের কাছে এসে প্রণাম করে জিজ্ঞাসু চোখে সে দাঁড়ালো। নারদ হেসে বললে, সাধক, তোমার মুক্তির আর বেশি বিলম্ব নেই, আর মাত্র 4 জন্ম পরে তোমার মুক্তি হবে। এই কথা শুনে সাধক বিষাদগ্রস্ত ও হতাশ হয়ে পড়লেন। তার মনে হলো এত সাধন, এত ভজন, এত ঈশ্বর সাধনা সব বৃথা। অন্যদিকে শান্তিরাম তাকিয়ে আছে নারদের দিকে জুলজুল করে। নারদ তখন বাধ্য হয়ে বলল, তোমাকে আর কি বলবো, তোমার সামনে ওই যে তেঁতুল গাছ আছে, তাতে যত পাতা আছে তত জন্ম তোমাকে অপেক্ষা করতে হবে মুক্তির জন্য। আপনারা তেঁতুল গাছ দেখেছেন তো? তেঁতুল গাছের পাতা, এক একটা পাতাতে আবার অজস্র অসংখ্য পাতা। তাহলেই বুঝুন শান্তিরামকে কত জন্ম অপেক্ষা করতে হবে মুক্তির পেতে। এই কথা শুনে শান্তিরাম কিন্তু বিষাদগ্রস্ত হলো না। সে আনন্দে আত্মহারা হয়ে নাচতে লাগলো আর বলতে লাগলো, ওরে শান্তিরাম, তুই বগল বাজা, বৈকুণ্ঠে তোর আসন পাকা। সুর করে বলছিল সে। নারদ ও সাধক অবাক হয়ে চেয়ে রইল শান্তিরামের দিকে। গদগদ কণ্ঠে শান্তিরাম বলতে লাগলো, আমি সাধনহীন, ভজনহীন, তবু দয়াময় প্রভু, তুমি আমাকে কৃপা করবে। এমন সময় অন্তরিক্ষ থেকে এসে উপস্থিত হলো বিষ্ণুরথ। শান্তিরামকে বিষ্ণুদূত এসে নিয়ে চলল বিষ্ণুলোকে। সরলতা, আকাঙ্ক্ষাহীন সাধনা ভজনা, বিশ্বাস ও ভালোবাসার জন্য ভালোবাসা ঈশ্বরকে কাছে টেনে আনে। সাধক মুক্তি কামনায় সাধনা করেছে, মুক্তির দূরে জেনে বিষাদ এবং হতাশায় আক্রান্ত হয়েছে। অপরদিকে সরল বিশ্বাসী শান্তিরাম অদূর কোনো এক জন্মে একদিন ঈশ্বর তাকে দয়া করবেন তাই জেনেই ভগবত কৃপায় আনন্দমগ্ন হয়েছে।
তাই নারায়ণের ইচ্ছায় তখনই তার মুক্তি ঘটেছে। হে কৃপাময়, আমরাও তো সাধন ভজন কিছুই জানি না, তুমি দয়া করে শিখিয়ে দাও। তোমার চরণে শরণাগত আমরা। আবারও আসবো এমনতর সুন্দর গল্প নিয়ে আপনাদের কাছে। নমস্কার। সরস্বতীর বরপুত্র হিসেবে কালিদাসের কথা আমরা সবাই জানি। উপমাদানের অসামান্য ক্ষমতা ছিল তার। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবও ছিলেন উপমাদানের রাজা। লৌকিক জীবন থেকে তিনি জীবনমুখী দৃষ্টান্ত তুলে গল্প বলতেন ভক্তদের শিক্ষাদানের জন্য। আপনারা শুনছেন কথামৃতের